আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের যে লেটার পোস্টার ডিজাইন করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাচ্ছি। এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা ফাইল আমরা ওপেন করে রাখছি। সো আমরা দুটো ডিজাইন করে রাখছি এখান থেকে। এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় সেটা দেখব। এটাকে মূলত আমাদের যে লেটার পোস্টার ডিজাইন বলে। সো এটা কিভাবে করতে হয় সেটা দেখব। সো কাজ দেওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখান থেকে এই ডিজাইনটা আমরা প্রথমে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে লেটার আছে, আমাদের যে টাইপ টুল আছে, সেই টাইপ টুল থেকে আমরা এখান থেকে যে কোনো একটা লেটার নিয়ে নেব। আমরা এখান থেকে বি দিয়ে কাজ করছি, সো আমি এখান থেকে বি নিচ্ছি। নেওয়ার পরে আমরা এইটা একটু ড্রাগ করে একটু বড় করব। আমরা এই যে লাইন যে আছে, এই লাইনের এখানে ক্লিক করলে কিন্তু ছোট বড় হবে। আমরা এরকম যেভাবে করতে চাই সেভাবে কিন্তু করতে পারবো। সো এটা একটু উপরে উঠাই নিচ্ছি। উঠাই নিয়ে আমরা এখান থেকে এরকমভাবে একটু বড় করে নিলাম। ঠিক আছে, এতটুকু বড় করে নিলাম। নেওয়ার পরে আমরা এইটা যে আছে, এইটা আমরা কি করব, আউটলাইন করে নেব। আউটলাইন করার জন্য আমরা যেটা করব সেটা এইখান থেকে আমাদের যে লেটারটা আছে, সেই লেটারের উপর আমরা মাউস পয়েন্টার নিয়ে রাইট ক্লিক করার পরে আমাদের এখানে লেখা আছে ক্রিয়েট আউটলাইন। ঠিক আছে, এটার সংক্ষিপ্ত হচ্ছে, আমাদের যে শর্টকাট আছে সেটা হচ্ছে শিফট কন্ট্রোল ও, এটা দিলেও কিন্তু আউটলাইন হয়ে যাবে। সো আমরা এখান থেকে আউটলাইন করে নিলাম। করার পরে আমাদের এইরকম কিন্তু এই যে আমাদের এখান থেকে যে আউটলাইন হয়েছে, এটা কিন্তু এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আউটলাইন হয়ে গেছে। ঠিক আছে, সো হওয়ার পরে আমরা এখান থেকে এইটা করব। আমাদের এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যেটা আমরা আউটলাইন করছি এখান থেকে আমরা একটু বাড়িয়ে নেব। তো বাড়িয়ে নেওয়ার জন্য আমরা এই যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট, এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট আসছে, এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট আসছে। এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা এই জায়গাতে যদি শিফট ধরে আমরা টান দিই তাহলে সমানভাবে হয়ে যাবে। যদি আমাদের সমান না হয় তাহলে এই যে মাঝখানের যে একটা আছে, এখানে একটা রশি আসছিল, এটা যদি সমান হয় তাহলে কিন্তু দেখাবে। ঠিক আছে, সো এরকম করে নিলাম। করার পরে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে, যদি না থাকে তাহলে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট যেটা আছে এটার উপর ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিলাম। করার পরে আমরা এটা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাই আমাদের যে পিক্সেল আর্ট ইফেক্ট যেটা আছে এটাতে যাওয়ার পরে আমাদের যে নিচে 3 নাম্বার যেটা আছে, উপর থেকে 3 নাম্বার যেটা আছে, এটা হলো মেজোটিন্স। ঠিক আছে, এইটা আমরা এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এরকম আসলো। আসার পরে আমরা এটা জুমটা একটু আউট করে দিচ্ছি। এরকম আউট করে দিয়ে দেখতেছি আমাদের এটা কিভাবে কাজ করতেছে। সো এখান থেকে যদি অন্য কিছু থাকে, যদি মূলত এরকমভাবে থাকে, সো আমরা এখান থেকে এই যে লং আমাদের যে লং লাইন আছে সেটা আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই লাইনগুলো লং হয়ে চলে আসবে। ঠিক আছে, আসার পরে আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই যদি না হয়, এখান থেকে যদি একটু ডিফারেন্স দেখায়, তাহলে আমরা এখান থেকে এই যে আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে এটা ক্লিক করলে আমাদের এরকম একটা গ্রেডিয়েন্টের চলে আসবে। সো এখান থেকে আসার পরে আমরা এখান থেকে ধীরে ধীরে সাজিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিতে পারবো। এইভাবে এই যেরকমভাবে আমরা সাজিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি মূলত এরকমভাবে রাখলাম। সো এটা ভালো লাগতেছে, তাই আমি এটাই রাখলাম। রাখার পরে আমি সিলেকশনে গেলাম। যাওয়ার পরে আমরা যে পিকচারটা দিয়ে আমরা কাজ করব, এখানে আমরা দেখছিলাম যে প্রথমে একটা পিকচার দিয়ে কাজ করতেছি। সো যে পিকচারটা দিয়ে আমরা এখানে কাজ করব সেই পিকচারটা এখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, সো এখান থেকে নিয়ে আসার জন্য আমাদের ফাইলে যাব, ফাইলে প্লেস করে নিয়ে আসবো আমরা। ঠিক আছে, এখান থেকে প্লেস করলে আমাদের শিফট কন্ট্রোল পি দিলে কিন্তু প্লেস অপশনটা চলে আসবে। সো আমরা এখানে প্লেস করব। যে কোনো একটা সিনারি এখান থেকে আমি নিব। আমি মূলত এরকম একটা সিনারি দিয়ে করছিলাম। সো এটাই আমরা নিচ্ছি। নেওয়ার পরে এই আমাদের এখানে এখন একটা কিন্তু চলে আসছে, যে এখান থেকে আমি যতটুকু ড্র্যাগ করবো ততটুকুর মধ্যে এটা আমাদের প্লেস হবে। ঠিক আছে, আমি এতটুকুর মধ্যে আমি প্লেস করতেছি। সো এখন যদি আমরা দেখি, একটু হালকা একটু বড় করে নিচ্ছি, এখান থেকে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি দেখবো যে কতটুকু পর্যন্ত আমার প্লেস হলে আমার সবচেয়ে ভালো হবে। এখান থেকে আমি এতটুকু নিলাম। নেওয়ার পরে আমাদের এইটা কিন্তু আমাদের নিচে চলে গেছে। সো এটা আমরা আমাদের যে লেটারটা নিয়েছিলাম সেটা আমরা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার জন্য আমাদের এখান থেকে রাইট বাটন করার পর আমাদের যে অ্যাভারেজ যেটা আছে, র্যাঙ্ক যেটা আছে, এইটা আমরা কি করব, সেন্টার টু ব্যাক দিব। মানে আমরা এটা পিকচারটা ব্যাগে নিতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবো। এই যে আমাদের এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো, যে কোন দিকে আমাদের হলে ভালো হবে এটা আমরা এইভাবে সাজিয়ে নিব। নেওয়ার পরে আমরা এই দুটো একসাথে সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা কিন্তু একসাথে সিলেক্ট হয়েছে। হওয়ার পরে আমরা এখানে উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমাদের যে রেফারেন্স যেটা আছে এটা হচ্ছে মূলত শিফট F6 চাপ দিলে আমাদের এটা চলে আসবে। এটা শর্টকাট, আমাদের শর্টকাটগুলো আমরা সময় জেনে নেব।
কারণ শর্টকাট করলে অনেক সময় আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে যায়। সো এখান থেকে আমরা এইটা ক্লিক দিয়ে দেবো, দেওয়ার পরে আমাদের এখানে অপশনগুলো চলে আসছে। আমার অ্যাপারেন্সের যে অপশনটা আছে সেটা কিন্তু আমার এখানে অন করা নাই, এই জন্য এরকম আসছে। সো এখানে আসার পর আমরা এখান থেকে অপাসিটি যে অপশনটা আছে অপাসিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে। এই যে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আসার পরে আমাদের যে এখানে লেখা আছে যে মেক মাস্ক, মানে আমরা মাস্ক করবো মূলত এটার সাথে, তাই আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে ইসের সাথে কিন্তু আমাদের মাস্ক হয়ে গেছে, কিন্তু আমাদের লেটারের সাথে কিন্তু মাস্ক হয়নি, ঠিক আছে। সো করার জন্য আমরা যেটা দেবো সেটা হলো ইনভার্স মাস্ক যেটা আছে এইটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এই পাশের যে মাস্কটা ছিল সেটা কিন্তু আমাদের এই জায়গায় চলে আসলো। আসার পরে এখান থেকে যদি আমরা দেখি, এই যে এখান থেকে আমরা এটা কেটে দিচ্ছি, এখান থেকে কেটে দিচ্ছি। এই যে আমার এখান থেকে সুন্দরভাবে এটা আমাদের যে পোস্টার লোগো আছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু এটা কাজ করতে পারবো। অনেকেই বলছে যে আমি এটা কাজ করতে পারি না, কিন্তু আমরা মূলত আমি বি দিয়ে কাজ করছি, তারা অন্য একটা ইয়ে দিয়ে কাজ করতে চায়। সো এটাতে কাজ করলে আমরা এখান থেকে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা যে কোনো এখানে কিন্তু যে কোনো লেটার দিয়ে আমরা এরকম কাজ করতে পারবো, যেমন পি, ডি, যেটাই হোক। আমাদের এই পাশে যেগুলো কালো ইয়াগুলো আছে সেইগুলো লেটার দিয়েগুলো দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে। যদি আমরা এখান থেকে আবার দেখি যে এখান থেকে ডি দিয়ে যদি কাজ করি আমরা, কিংবা পি দিয়ে কাজ করি, তাও কিন্তু এখান থেকে করতে পারবো। যদি আমরা এখানে লেটার লিখে এখানে ডি দেই, আমাদের যে ডি আছে সেই ডিটা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে সিলেকশন করি, এইভাবে আমরা যে সেম ইয়াটা করছি এই সেমটা কিন্তু এটা দিয়েও আমি করতে পারবো। এখান থেকে যদি আমি দেখি ডি দিয়ে আমি যদি কাজ করি, তাহলে ডি দিয়েও এখানে কাজ করতে পারবো। সো এখান থেকে আমরা কী করবো, আউটলাইন করব। এখন আমি একটু দ্রুত গতিতে দেখাচ্ছি। গেলাম আমাদের সিলেকশনে গেলাম, যাওয়ার পরে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটা এইরকমভাবে এই যে আমাদের সমান করে নিলাম। নেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যে আমাদের পিকচার যেটা আছে এখান থেকে আমি জুম আউট করে দিচ্ছি, করে আমার এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার এরকম আসলো। আসার পরে আমরা এখান থেকে এইরকমভাবে একটু সাজিয়ে নিব, সুন্দর করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি সিলেকশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমাদের যে ইয়াটা আছে অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্সে যাওয়ার পরে আমাদের এখানে যে অপাসিটি আছে সেই অপাসিটিটা আমরা এখান থেকে মাস্ক করে দিব। সরি, আমরা এখান থেকে মাস্ক করা হয়েছে, এখান থেকে আমরা পিকচারটা আগে নিয়ে আসতে হবে। সো এখান থেকে আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, এই যেরকম করলাম। করার পরে আমাদের যে পিকচারটা আছে সেটা এখান থেকে নিয়ে আসবো। সো আমরা এখানে প্লেস করব। প্লেস করার পরে আমরা এখান থেকে এরকম একটা পিকচার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটার উপরে আমরা কি করব, এরকমভাবে আমরা ড্রাগ করে দিব। তাহলে এরকম আসলো। আসার পরে আমরা এটা উপরে নিয়ে আসবো, আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা উপরে নিয়ে আসবো। তো সেন্ড টু ব্যাক দিলে আসবে উপরে। আসার পরে আমরা এখান থেকে সাজিয়ে নিব সুন্দর করে। এরকম করে আমরা সাজিয়ে নেব, যতটুকু পর্যন্ত আমার সাজানো যায় ততটুকু পর্যন্ত আমি সাজিয়ে নেব। নেওয়ার পরে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কিসে যাব, আমাদের উইন্ডোতে যাব। যাওয়ার পরে আমাদের এখানে দুইটা অ্যাপ্লাই করছি, এখান থেকে আমরা অপাসিটিতে যাব। যাওয়ার পরে আমরা মাস্ক করে নিব। মাস্ক করলে আমাদের এই পাশে আসবে, এটা আমরা ইনভার্স করে দেব। ইনভার্স করলে আমাদের এই পাশে চলে আসলো। সো এরকমভাবেই মূলত আমাদের যে কোনো লেটার দিয়ে কিন্তু আমরা এই ধরনের কাজ করতে পারি, ঠিক আছে। তো আমাদের এখানে একটা ক্রিয়েট হয়ে গেল, এখানে একটা ক্রিয়েট হয়ে গেল। এখন কিন্তু দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে, যে এটা এখান থেকে চলে আসছে, আবার এটা কিন্তু এখান থেকে চলে আসছে। তো এরকমভাবে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আমরা এখান থেকে বানাতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।